আমি শুরু করলাম। রেডি? শুরু করি আমি। চলো। হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি মাল্টিপল অ্যাঙ্গেলের লাস্ট একটা ভিডিও আমি করতে যাচ্ছি। ঠিক আছে, মাল্টিপল অ্যাঙ্গেলের আজকেই লাস্ট ভিডিও আমি করতে যাচ্ছি। তো এর পরের দিন থেকে আমি অ্যালজেব্রা স্টার্ট করব। তো অ্যালজেব্রাতে আমি অ্যালজেব্রা স্টার্ট করতে পারি, আবার ধরো সেটও স্টার্ট করতে পারি। ঠিক আছে, তো তোমরা আমি কি স্টার্ট করব, আমি এই ভিডিওটার শেষে আমি তোমাদেরকে বলে দেবো যে আমি পরের দিন থেকে কী স্টার্ট করতে যাচ্ছি। তো আজকে আমি মাল্টিপল অ্যাঙ্গেলের কিছু কিছু সাম দিয়ে আমি তোমাদেরকে আমি শুরু করলাম আজকে ভিডিওটা, এবং হয়তো আজকের ভিডিওটাই আমাদের মাল্টিপল অ্যাঙ্গেলের লাস্ট ভিডিও। ঠিক আছে, ধরো তো ফার্স্ট সাম, শো দ্যাট cos alpha by sin 3 alpha plus cos 3 alpha by sin 9 alpha plus cos 9 alpha। হ্যাঁ মা, ও এমনি লিখেছে এরকম ভাবে, cos 9 alpha by sin 27 alpha, this equal to half of cot alpha minus cot। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আচ্ছা আমি সামটা করি, তুমি একটু স্বামীর কাছে যাও, আমি একটুখানি দাদাভাই দিদিভাইদের একটু সামটা আমি অঙ্কটা একটু দেখিয়ে দিই। ঠিক আছে, ওকে যাও, তুমি স্বামীর কাছে যাও। আচ্ছা, উই হ্যাভ টু শো দ্যাট cos alpha by sin 3 alpha plus cos 3 alpha by sin 9 alpha plus cos 9 alpha by sin 27 alpha is equal to half of cot alpha minus cot 27 alpha. ওকে, তো আমি প্রুফটা স্টার্ট করছি। ওকে, জাস্ট সি দ্যাট we get cos alpha by sin 3 alpha. What can we write? Cos alpha by sin 3 alpha. Okay, just multiply the numerator and denominator by sin alpha, that is 2 sin alpha cos alpha by 2 sin alpha sin 3 alpha. ওকে, তো আমরা এর লব আর হরটাকে মানে নিউমারেটর আর ডিনোমিনেটরকে আমি 2 sin আলফা দিয়ে আমি এটাকে মাল্টিপ্লাই করে দিলাম, মানে গুণ করে দিলাম। এইবার 2 sin আলফা cos আলফা, দ্যাট ইজ 2 sin থিটা cos থিটা ইন ফর্ম অফ, তো 2 sin আলফা cos আলফা উই ক্যান রাইট ইট sin 2 আলফা, রাইট? সো ইট ইজ sin 2 আলফা। আর ডিনোমিনেটরে আমাদের কি থাকছে? 2 sin আলফা sin 3 আলফা। ঠিক আছে, ওকে, ওখানে লিখবো মা, ওখানে লিখবো। সো এটা হয়ে গেল sin 2 alpha by 2 sin alpha sin 3 alpha. Now sin 2 alpha we can just write it sin 3 alpha minus alpha by 2 sin alpha sin 3 alpha. So we can just write sin 2 alpha as sin 3 alpha minus alpha. Okay, তো এখান থেকে আমরা কি পাচ্ছি এখন দেখো, লিখছি ভাই, একটু পরে দাও, লিখছি। তো নাও sin 3 alpha minus alpha এটাকে আমি ট্রিট করছি sin a minus b ফর্মুলা। তো sin a minus b sin a cos b minus cos a sin b, ক্লিয়ার? আর এখানে আমাদের থাকছে হাফ ইন্টু sin alpha sin 3 alpha। ঠিক আছে, বোঝা গেল সবার? তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখো, হাফ অফ, সো এটাকে sin 3 alpha by cos alpha by sin alpha sin 3 alpha, so we can write this by this is sin 3 alpha ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে cos alpha by sin alpha থাকছে cot alpha মাইনাস this by this, এখানে sin alpha ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে cos 3 alpha by sin 3 alpha থাকছে cot 3 alpha। ক্লিয়ার? তাহলে এই টোটাল
টোটাল এক্সপ্রেশনটা cos alpha by sin 3 alpha is just converted to half of cot alpha minus cot 3 alpha, right? Cos alpha by sin 3 alpha is converted to half of cot alpha minus cot 3 alpha. Clear? So now, since cos alpha by sin 3 alpha is half of cot alpha minus cot 3 alpha, so simply suppose this is equation number 1. So now substituting 3 alpha and 9 alpha. Substituting 3 alpha, okay, first 3 alpha. তো প্রথমে আমরা 3 আলফাটাকে এই আলফার জায়গায় আমি 3 আলফা পুট করছি, ক্লিয়ার? আর এটা টোটালটাই হচ্ছে একটা আইডেন্টিটি বা অভেদ। তো সাবস্টিটিউটিং 3 alpha at alpha we get, তো এখানে আলফার জায়গায় যদি আমি 3 alpha রিপ্লেস করি তাহলে কি পাচ্ছ তোমরা দেখো, cos 3 alpha by sin 3 into 3 alpha, that is sin 9 alpha. This equal to half of cot 3 alpha minus cot 9 alpha. Give it equation number 2. And substituting 9 alpha at alpha in equation number 1. ঠিক সিমিলারলি আলফার জায়গায় যদি আমি 9 আলফা পুট করি তাহলে কি পাচ্ছি এখান থেকে আমরা, cos 9 alpha by sin 3 into 9 alpha, that is 27 alpha. Cos 9 alpha by 27 alpha, this equal to half of cot 9 alpha minus cot 27 alpha. Just give it equation number 3. Clear? Now simply just adding 1 plus 2 plus 3 gives, if we add 1 equation number 1 equation numbers 1 2 and 3, so simply we get cos alpha by sin 3 alpha plus cos 3 alpha by sin 9 alpha plus cos 9 alpha by sin 27 alpha. This equal to 1 2 আর 3 অ্যাড করলে এখানে হাফ কমন যাচ্ছে, হাফটা আমি কমন নিয়ে নিলাম, তাহলে থাকছে কত, cot alpha minus cot 3 alpha, cot alpha minus cot 3 alpha plus নাম্বার 2 থাকছে cot 3 alpha minus cot 9 alpha, cot 3 alpha minus cot 9 alpha, আর নাম্বার 3 থাকছে cot 9 alpha minus cot 27 alpha. ক্লিয়ার? তাহলে কি পাচ্ছি আমরা এখানে cot 3 alpha cot 9 alpha ক্যান্সেল, তাহলে থাকছে কত, হাফ অফ cot alpha minus cot 27 alpha proved. ওকে, তো ইটস ভেরি খুব সিম্পল সাম, শুধু একটা ট্রিকই ওখানে ছিল যে উপর নিচে 2 sin alpha দিয়ে মাল্টিপ্লাই করতে হতো, আর বাকির প্রসেসটা তোমরা খুব বুঝতে পারলে, খুব সিম্পল অঙ্ক। ট্রিগোনোমেট্রিতে অ্যাকচুয়ালি কিছু নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে কোন অঙ্কে কি করতে হবে এটা অঙ্ক প্র্যাকটিস করতে করতে তোমরা বুঝতে পেরে যাবে, আর কিচ্ছু না। ঠিক আছে, চলো নেক্সট সামে চলে আসি আমরা। নেক্সট সাম ধরো, হ্যাঁ মা, নেক্সট সাম ধরো দেওয়া আছে তোমাদের
ধরো দেওয়া আছে এটা শো দ্যাট 1 প্লাস cos pi by 8 into 1 plus cos 3 pi by 8 into 1 plus cos 5 by 8 into 1 plus cos 7 by 8. আচ্ছা শো দ্যাট না করে এটা জাস্ট আমরা করছি ফাইন্ড দ্য ভ্যালু অফ, ওকে, find the value of this expression, okay. 1 plus cos pi by 8 into 1 plus cos 3 pi by 8 into 1 plus cos 5 pi by 8 into 1 plus cos 7 pi by 8, clear? চলো স্টার্ট করা যাক। তো এখান থেকে আমরা আমাদের একটু ছোট্ট একটা অবজারভেশন লাগবে। অবজারভেশনটা দেখো তোমরা, এই যে 7 pi by 8, এই 7 pi by 8 কে আমরা কি লিখতে পারি? 7 pi by 8 কে লিখতে পারি আমি pi minus pi by 8, রাইট? আর 5 pi by 8 কে আমরা কি লিখতে পারি? 5 pi by 8 কে লিখতে পারি আমরা pi minus 3 pi by 8, রাইট? ঠিক আছে? তো এখানে জাস্ট স্লাইড একটা চেঞ্জ করতে হবে। সো 1 প্লাস cos pi by 8 into 1 plus cos 3 pi by 8 into 1 plus cos pi minus 3 pi by 8 into 1 plus cos pi minus pi by 8, clear? So we can write 1 plus cos pi by 8 into 1 plus cos 3 pi by 8. Now cos pi minus 3 pi by 8, তো এটা থাকছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে। pi means 180, তো সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, আর pi মানে তোমরা জানো 2 into 90 মানে cosটা cos থাকবে। সো ইট ইজ 1 minus cos 3 pi by 8. Similarly 1 minus cos pi by 8, okay. Now 1 plus cos pi by 8 into 1 minus cos pi by 8, that is a plus b into a minus b. So simply it is a square minus b square. So you can write 1 minus cos square pi by 8. এখানেও থাকছে 1 minus cos square 3 pi by 8, clear? যদিও এখানে আমাদের এই টোটাল সামটাতে আমরা এখনো পর্যন্ত কোথাও মাল্টিপল অ্যাঙ্গেলের সামের ফর্মুলাটা অ্যাপ্লাই করিনি, রাইট? 1 minus cos square pi by 8 is simply sin square pi by 8, and 1 minus cos square 3 pi by 8 is sin square 3 pi by 8. এই অঙ্কটাতে এখনো পর্যন্ত কিন্তু কোথাও মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা আমাদের লাগেনি। আমি বুঝতে পারছি না মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা চ্যাপ্টারের সামটা কেন দিল। এটা তো নর্মাল এমনিই হয়ে যাচ্ছে অঙ্কটা। সো এখন করছি আমরা sin square pi by 8 minus, and now this sin square 3 pi by 8, we can write this sin square 3 pi by 8 is sin square pi by 2 minus pi by 8. তোমরা দেখো pi by 2 থেকে যদি pi by 8 আমি মাইনাস করি, তাহলে আমি কিন্তু 3 pi by 8 পাচ্ছি, ক্লিয়ার? সো ইট ইজ sin square pi by 8 and sin square pi by 8 minus pi by 2 minus cos square pi by 8. এই সামটাতে কোনো জায়গাতেই আমাদেরকে এখনো ইউজ করতে হয়নি, বাট এই এখন আমাদের লাস্ট পোর্শনটাতে গিয়ে এখন আমাদের মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলাটা ইউজ করতে হবে। তো মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলাটা কোথায় ইউজ করতে হবে দেখো, এটাকে আমি লিখছি দেখো 2 sin pi by 8 into cos pi by 8 স্কোয়ার by 1/4, ক্লিয়ার? কারণ এখানে 2 এর স্কোয়ার আছে, তো 4, ওই 4 আর এই 4 জাস্ট ক্যান্সেল করে দেবো আমাদেরকে, ঠিক আছে? তো এবার আমরা কি পাচ্ছি দেখো এখানে 2 sin theta cos theta. So 2 sin theta, 2 sin pi by 8 cos pi by 8, that is sin 2 theta. That is sin 2 into pi by 8. Am I right? So it is simply 1/4 into sin pi by 4 square, and the value of sin pi by 4 is 1/√2 square. As simply it is 1/√2 into half, that is 1/8. So the value of the expression is 1/8. Clear? ঠিক আছে মা? ঠিক আছে? ঠিক আছে? বলিও বলি, ঠিক আছে? ঠিক আছে? ঠিক আছে? ঠিক আছে?
অঙ্কটা হয়েছে মা, হয়েছে অঙ্কটা, হয়েছে সত্যি সত্যি। চলো তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। ধরো দেওয়া আছে ইফ a cos theta plus b sin theta equal to c and b cosec theta minus a sec theta equal to c, then show that cot 2 theta is equal to c square plus a square minus b square divided by 2ab. Then show that cot 2 theta is c square plus a square minus b square by 2ab. চলো তা গিভেন কন্ডিশন এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর দিয়ে দিই। তো এবার কি পাচ্ছি, আমাদের আনতে হবে cot 2 থিটা। তো আমরা কি করতে পারি দেখা যাক। তো cot 2 থিটা আমাদের আনতে হবে। ওকে, তো আমরা এখান থেকে কি করতে পারি, চলো from 2, ওকে। আচ্ছা একটা কাজ করি আমরা, ইকুয়েশন নাম্বার 1 আর ইকুয়েশন নাম্বার 2 আমি মাল্টিপ্লাই করে দিই। 1 ইন্টু 2 করলে আমরা কি পাচ্ছি দেখো, a cos theta প্লাস b sin theta ইন্টু b cosec theta minus a sec theta, this equal to c into c, that is c square. ক্লিয়ার? এর পরের স্টেপে আমরা কি পাচ্ছি, জাস্ট মাল্টিপ্লাই করে দিই। তো এটা পাচ্ছি আমরা a b cosec cos theta cosec theta। ক্লিয়ার? নেক্সট মাইনাস a স্কোয়ার cos theta into sec theta, that is cos theta into sec theta করলে এটা 1 হয়ে যাবে। তারপরের স্টেপ করছি আমরা b স্কোয়ার sin theta into cosec theta করলেও এটা ক্যান্সেল হয়ে 1 হয়ে যাবে। আর নেক্সট প্লাস মাইনাসে মাইনাস এ বি সাইন থিটা সেক থিটা, দিস ইকুয়াল টু সি স্কোয়ার। ক্লিয়ার? নেক্সট স্টেপ, এ বি এখান থেকে কমন নিই। এ বি কমন নিলে আমরা পাচ্ছি cos theta cosec theta, that is cos theta by sin theta minus sin theta by cos theta. Clear? This equal to c square plus a square minus b square. Clear? এর পরের স্টেপে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে এখানে জাস্ট একটা এলসিএম করো, লসাগু করো, তাহলে পাচ্ছি আমরা sin theta cos theta, আর এখানে থাকছে আমাদের cos square theta minus sin square theta. Clear? This equal to c square plus a square minus b square. Okay, now cos square theta minus sin square theta is cos 2 theta. Clear? আর এখানে sin theta cos theta আমরা একটা কাজ করছি, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, 2 sin theta cos theta। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডেও আমরা এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। ঠিক আছে? তাহলে কত পাচ্ছি এখানে আমরা, এ বি cos 2 theta and this 2 sin theta cos theta is sin 2 theta. Clear? এখানে পাচ্ছি আমরা c square plus a square minus b square by 2. So therefore cos 2 theta by sin 2 theta is cot 2 theta. So cot 2 theta is c square plus a square minus b square divided by এই এবিটা নিচে চলে গিয়ে আমাদের হয়ে যাবে 2ab প্রুফড। তো দেখো আলটিমেট এই যে টোটাল অঙ্কটা তোমরা করলে, এখানে কি খুব অসাধারণ কিছু আছে? কিচ্ছু নেই,
শুধু জাস্ট মাল্টিপ্লাই করলাম, একটা ফর্মুলা ওখানে অ্যাপ্লাই করতে হবে এটা। আর এটা তোমরা যদি জিজ্ঞেস করছো স্যার কীভাবে এটা আসলো, কীভাবে এটা বুঝবো যে এটাই করতে হবে, তাহলে এটা টোটালি একটা অবজারভেশন। অঙ্ক করতে করতে তোমরা তোমাদের ব্রেন ম্যাচুরিটি বাড়বে, তো প্র্যাকটিস করতে করতে এটা বিল্ড হবে। কোনো ফিক্স কোনো রুল নেই, কোনো নিয়ম নেই, বাট যেভাবে করলে সামটা হবে তো সেটা তোমাদেরকে প্র্যাকটিস করেই ক্যাচ করতে হবে। আর ফর্মুলাটা যে জায়গায় যেরকম ফর্মুলা সেটা তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? চলো আমি নেক্সট সামে চলে যাচ্ছি। নেক্সট সাম একটা খুব ভালো সাম, ভালো অঙ্ক এটা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মানে এই প্যাটার্নের সাম এখন এক্সামে খুব আসছে। এটা প্রুফ করতে হবে যে শো দ্যাট sin pi by 4 is a root of the equation 8x cube minus 4x square minus 4x plus 1 equal to 0। আচ্ছা আমি কোশ্চেনটাকে বাংলায় একটু বলে দিচ্ছি যে আমাদের প্রমাণ করতে হবে যে sin pi by 4 sin pi by 14, এটা sin pi by 14, ঠিক আছে? sin pi by 14 হলো এই সমীকরণের একটা বীজ। মানে আমাদের অ্যাকচুয়াল কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে যদি আমি x এর জায়গায় sin pi by 14 আমি বসিয়ে দিই, তাহলে এই লেফট হ্যান্ড সাইডটা 0 হয়ে যাবে। ক্লিয়ার? x এর জায়গায় যদি sin pi by 14 আমি বসিয়ে দিই, তাহলে এই লেফট হ্যান্ড সাইডটা আমাদের 0 হয়ে যাবে। এটাই আমাদের ইকুয়েশনের যে রুট বা বীজ যেটা হয় সেটাই প্রমাণ করতে হবে। তো এটাকে আমি একটুখানি বলবো স্যার তাহলে আমি এই লেফট হ্যান্ড সাইডে sin pi by 14 বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে দিয়ে হয়ে যাবে, অবভিয়াসলি হবে। বাট sin pi by 14 এর ভ্যালু তোমরা যদি ক্যালকুলেটার ছাড়া ক্যালকুলেশন করতে যাও তাহলে কিন্তু একটু প্রবলেম হতে পারে। তো সেই জন্য এই সামটা একটু কায়দা করে প্রুফ করছি। দেখো একটু কায়দা করে ওই গেট, আচ্ছা আমি পাই বাই 14কে সামথিং থিটা ধরলাম। ক্লিয়ার? তাহলে দেখো তো এখান থেকে লেখা যায় পাই বাই 2 ইকুয়াল টু 7 থিটা। আই হোপ সবাই বুঝতে পেরে গেছো। এর পরের স্টেপে দেখো তো 7 থিটাকে লেখা যায় 4 থিটা প্লাস 3 থিটা। আশা করি সবাই বুঝেছো। এর পরের স্টেপে দেখো 4 থিটাকে লেখা যায় পাই বাই 2 মাইনাস 3 থিটা। এটাও আশা করি সবাই বুঝেছো। তার পরের স্টেপে দেখো তো আমরা কী লিখতে পারি। তার পরের স্টেপে দেখো আমরা তাহলে cos 4 থিটা ইকুয়াল টু আমরা কী লিখতে পারি? cos pi by 2 minus 3 theta, am I right? Since 4 theta is pi by 2 minus 3 theta, so cos 4 theta is cos pi by 2 minus 3 theta, ঠিক আছে? তারপরে now what is the formula of cos 4 theta? cos 4 theta কে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি হচ্ছে তোমার 2 cos square 2 theta minus 1, right? cos 4 theta we can write 2 cos square 2 theta minus 1, মানে মাল্টিপল অ্যাঙ্গেলের যে ফর্মুলা 4 theta থাকলে এটা হাফ হয়ে গেল 2 theta, 2 cos square 2 theta minus 1, and now cos pi by 2 minus 3 theta is sin 3 theta. Clear? cos pi by 2 minus 3 theta is sin 3 theta, ঠিক আছে? চলো এবার একটু জাস্ট একটু মুছে দিচ্ছি আমরা। নেক্সট আমরা কি পাচ্ছি দেখো। নাও দিস cos 2 theta, again this cos 2 theta we can write 2 this, এই cos 2 theta কে আমরা কি লিখতে পারি? এই cos 2 theta কে লিখতে পারি 1 minus 2 sin square theta, am I right? এই cos 2 theta কে আমরা লিখতে পারি 1 minus 2 sin square theta. So this is 1 minus 2 sin square theta whole square minus 1. This equal to, and sin 3 theta is তোমরা জানো 3 sin theta minus 4 sin cube theta. Clear? চলো তাহলে এটাকে আমরা ব্রেক করি। a minus b whole square ফর্মুলা থেকে ব্রেক করলে হয়ে যাবে a square minus 2ab, that is 4 sin square theta plus b square, that is 4 sin to the power 4 theta minus 1 is 3 sin theta minus 4 sin cube theta. Clear? চলো ব্র্যাকেটটা ব্রেক করলো। ব্র্যাকেট ব্রেক করলে আমরা পাচ্ছি 2 minus 8 sin square theta plus 8 sin to the power 4 theta minus 1
দ্যাট ইজ 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? আমরা এখান থেকে তাহলে পাচ্ছি তোমার এখান থেকে তাহলে পাচ্ছি আমরা 8 সাইন টু দি পাওয়ার 4 থিটা, এটা এপাশে চলে আসলো, হয়ে গেল প্লাস 4 সাইন কিউব থিটা, প্লাস 4 সাইন কিউব থিটা, এখানে থাকছে মাইনাস 8 সাইন স্কোয়ার থিটা, আর 2 থেকে 1 গেলে 2 থেকে 1 গেলে 1, প্লাস 1 ইকুয়াল টু 0। 8 সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস 4 সাইন কিউব থিটা। আচ্ছা দেখি তো ভুল করলাম কিনা কোনো জায়গায়, কোথাও ভুল করেছি কিনা একটু জাস্ট দেখে নিই। আমি কোথায় গেল সামটা? সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস প্লাস 4 সাইন কিউব থিটা মাইনাস 8 সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা কোডটা এখান থেকে একটু ঝিমিয়ে গেল। সাইন স্কোয়ার cos 4 theta is 2 cos square 2 theta minus 1, that is 1 minus 2 sin square theta square আসছে এখানে, তাহলে এটা হয়ে গেল স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার 2 minus 8 sin square theta plus 8 sin square 4 theta, 8 sin square 4 theta plus 4 sin 4 theta minus 8 sin square theta minus 8 sin square theta minus 8 sin square theta minus 3 sin theta plus 1 equal to 0। আচ্ছা এটা এইভাবে করলে সামটা একটু জাস্ট আটকে গেছে। আচ্ছা আমি তোমাদের সামটা একটু অন্য প্যাটার্নটাকে জাস্ট একটু চেঞ্জ করে দেখছি। হ্যাঁ, লেট পাই বাই 14 ইকুয়াল টু থিটা, তো এখান থেকে লিখতে পাচ্ছি পাই বাই 2 ইকুয়াল টু 7 থিটা, 7 থিটা ইজ 4 theta plus 3 theta, clear? And now this 4 theta is written as pi by 2 minus 3 theta। তো এখান থেকে আমরা পাচ্ছি সাইন নিয়ে দেখি তো কি আসে। সাইন 4 theta is সাইন pi by 2 minus 3 theta, clear? And now this sin 4 theta, sin 4 theta is sin pi by 2 minus 3 theta, so sin 4 theta is written as 2 sin 2 theta cos 2 theta, right? And this equal to cos 3 theta. Now sin 2 theta is again written as 2 sin theta cos theta, clear? And now this cos 2 theta is written as 1 minus 2 sin square theta, clear? 1 minus 2 sin square theta, and this cos 3 theta is 4 cos cube theta minus 3 cos theta, clear? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো 2 to the 4, this is 4 sin theta cos theta into 1 minus 2 sin square theta is equal to, এখান থেকে আমি যদি cos theta কমন নিই তাহলে পেয়ে যাচ্ছি আমরা 4 cos square theta minus 3, clear? আচ্ছা cos theta আমরা দুদিকে ক্যান্সেল করলাম, as theta equal to pi by 14, so cos theta is cos pi by 14 not equal to 0, এই জন্যই আমরা cos theta ক্যান্সেল করতে পারলাম, ক্লিয়ার? তাহলে এখান থেকে আমাদের থাকছে তোমার 4 sin theta minus 4 into 2 8 sin cube theta, clear?
this equal to 4 cos square theta. Cos square theta is again 1 minus sin square theta minus 3. So it is 4 sin theta minus 8 sin cube theta 4 minus 4 sin square theta minus 3. So we can write simply 8 sin cube theta. Just ওপাশে নিয়ে গিয়ে ঘুরিয়ে দিচ্ছি আমরা 8 sin cube theta minus 4 sin square theta minus 4 sin theta আর এখানে 4 থেকে 3 গেলে 1 plus 1 equal to 0. And now just see that we take as pi by 14 as theta. So sin pi by 14 is simply sin theta. Clear? Sin pi by 14 কে আমরা থিটা ধরেছিলাম, so simply sin pi by 14 sin theta. তাহলে এই যে ইকুয়েশনটা এসছে, এই ইকুয়েশনটা ক্লিয়ার, এখান থেকে এই ইকুয়েশনে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে sin pi by 14 is a root of 8x cube minus 4x square minus 4x plus 1 equal to 0. সিম্পলি তোমরা দেখো এই ইকুয়েশনে x এর জায়গায় যদি আমি sin pi by 14 বসিয়ে দিই তাহলে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে যাচ্ছে, রাইট? 8x cube minus 4x square minus 4x plus 1 equal to 0 and henceforth তো হয়ে গেল। তো আগের থেকে জাস্ট ঘুরিয়ে আমরা 4 থিটার জায়গায় সাইন নিয়ে আমরা সামটা করে ফেললাম, ঠিক আছে? আশা করি সবাই অঙ্কটা বুঝেছো। চলো তো আরও একটা এক্সাম্পল দেওয়া যাক, তারপরে আমি এন্ড করব এই চ্যাপ্টারের। তো নেক্সট আমি আসি। ধরো আমাদের প্রুফ করতে বলেছে এটা একটা লেন্দি সাম করছি, ঠিক আছে? একটা লেন্দি সামে আমি আসছি। ধরো আমাদের প্রুফ করতে বলেছে তোমার if theta equal to pi by 2 to the power n plus 1, then show that 2 to the power n cos theta into cos 2 theta into cos 2 square theta into cos 2 cube theta into dot cos 2 to the power n minus 1 theta is equal to 1. তো এটা আমাদের প্রুফ করতে হবে, ক্লিয়ার? if theta equal to pi by 2 to the power n plus 1, এখানে nটা কিন্তু পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, ঠিক আছে? তোমরা হয়তো বইয়ের এক্সাম্পলেও এরকম টাইপের সাম তোমরা পেয়ে থাকবে, অনেকে হয়তো করেছো। theta equal to pi by 2 to the power n plus 1, then show that 2 to the power n cos theta into cos 2 theta cos 2 square theta dot up to cos 2 to the power n minus 1 theta. এখানে পাওয়ারটাকে তোমরা জাস্ট খেয়াল করবে, এখানে 2 to the power n minus 1 পর্যন্ত আছে। যেমন এখানে দেখো 2 আছে, মানে 2 to the power 1, 2 স্কোয়ার 2 কিউব, তো আপ টু 2 to the power n minus 1 পর্যন্ত আছে। তো আমরা কীভাবে অঙ্কটাকে স্টার্ট করতে পারি দেখি। তো একদম এটা LHS স্টার্ট করলাম, ক্লিয়ার? তো দেখা যাক কীভাবে করা যায়। তো এবার কী করছি এখানে দেখো, এখানে জাস্ট একটু ভেঙে আমরা এটাকে আনবো। তো কন্ডিশনটা কিন্তু এখানে আছে থিটা ইকুয়াল টু পাই বাই 2 to the power n plus 1, এটাকে আমরা একটু পরে ইউজ করব, ঠিক আছে? তো আপাতত এটাকে আমরা এইভাবে করছি। তো এটাকে জাস্ট অ্যাপ্লাই করি, দেখো আমরা এটাকে এইভাবে অ্যাপ্লাই করছি। একটা সাইন থিটা নিয়ে নিলাম ডিনোমিনেটরে, ঠিক আছে? এখানে আমি করলাম 2 to the power n minus 1, আর এখানে করলাম 2 sin theta cos theta, ক্লিয়ার?
2 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইজ 2 টু দি পাওয়ার n, বুঝতেই পারছো তোমরা। আর এখানে একটা সাইন থিটা 1 বাই সাইন থিটা দিচ্ছে, এখানে সাইন থিটা হয়ে যাবে। আর এখানে থাকছে আমাদের কস 2 থিটা, কস 2 স্কোয়ার থিটা, cos 2 cube theta dot 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 cos 2 to the power n minus 1 theta, right? Next, this 2 sin theta cos theta is simply written as sin 2 theta, right? This 2 sin theta cos theta is sin 2 theta, so it is sin 2 theta cos 2 theta. আর এখানে আমি একটা কাজ করছি, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 কে আমি 2 টু দি পাওয়ার n মাইনাস 2 করে দিলাম, তাহলে এখানে থাকছে 2 sin 2 থিটা cos 2 থিটা, ক্লিয়ার? জাস্ট আরেকটা কিন্তু পাওয়ারে কমে গেল আমাদের, ইনটু cos 2 স্কয়ার থিটা cos 2 কিউব থিটা ডট 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 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা, ক্লিয়ার? নেক্সট, আবার দেখো এই যে 2 sin 2 থিটা cos 2 থিটা, তো এই 2 sin থিটা cos 2 থিটা আমাদের হয়ে গেল কত? sin 4 থিটা, এম আই রাইট? ইট ইজ sin 4 থিটা। sin 4 থিটা মানে কিন্তু এটাকে আমি লিখতে পারি 2 স্কয়ার থিটা, আর এখানে আমাদের আছে হচ্ছে cos 2 স্কয়ার থিটা। সিমিলারলি এখানে আমি আরেকটা 2 নিয়ে নিলাম, তাহলে এখানে 2 টু দি পাওয়ার n মাইনাস 2টা হয়ে গেল আমাদের 2 টু দি পাওয়ার n মাইনাস 3, আর এখানে থাকছে cos 2 কিউব থিটা ইন্টু ডট 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 ডট, মাঝখানে আরও আছে cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা, ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? ঠিক আছে, তো এইভাবেই যদি আমি এটাকে জাস্ট কন্টিনিউ করতে থাকি, তো তোমরা কি পাচ্ছ দেখো। এর পরের স্টেপটা আমরা কি পাচ্ছি, 2 sin 2 স্কোয়ার থিটা cos 2 স্কোয়ার থিটা, তো এটা হয়ে যাবে sin 8 থিটা, রাইট? বিকজ 2 sin 4 থিটা cos 4 থিটা ইজ sin 8 থিটা, তো এটা হয়ে যাবে sin 2 কিউব থিটা, তো এটা sin 2 কিউব থিটা cos 2 কিউব থিটা। এর পরের টার্মটা তোমরা বুঝতেই পারছো কত আছে, এর পরের টার্মটা থাকবে cos 2 টু দি পাওয়ার 4 থিটা ডট 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 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা। তো দেখো এখানের পাওয়ার একটা করে কমছে, এখানের পাওয়ার কিন্তু একটা করে কমে যাচ্ছে। তো আমি এখানে যদি ফর্মুলাটাকে আবার অ্যাপ্লাই করতে চাই, তো এখানে 2 টু দি পাওয়ার n মাইনাস 4 পাওয়ার কমতে হবে, আর এখানে একটা 2 লাগবে। তো এইভাবেই যদি আমি প্রসেসটা এগিয়ে যাই ডট ডট করে, আমি যদি এইভাবেই প্রসেসটা এগিয়ে যাই ডট 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 ডট, তাহলে একদম লাস্টের স্টেপে আমরা কি পাবো? একদম লাস্ট স্টেপে কি পাবো? একদম লাস্ট স্টেপে আমরা যেটা পাবো, তোমরা নিজেরাই ক্যালকুলেশন করো, এখানে পাওয়ারটা কিন্তু পুরোটাই কমতে কমতে গিয়ে শেষে গিয়ে আমাদের লাস্টে আমাদের 2 টু দি পাওয়ার n মাইনাস, এখানে কিন্তু জাস্ট উপরে আমাদের কি থেকে যাচ্ছে এগোতে, যদি পুরোটা আমি এগিয়ে যাই, এই উপরে 2টা কিন্তু আর থাকছে না, এই উপরে 2টা কিন্তু টোটালটাই আমাদের চলে যাচ্ছে। তো চলে গিয়ে আমাদের যেটা থাকছে 1 বাই সাইন থিটা ইন্টু 2 sin টু দি পাওয়ার sin 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা ইন্টু cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা। আর এখানে 2 টু দি পাওয়ার nটা পুরো টোটালটাই কমে গিয়ে আমাদের হয়ে যাবে সিম্পলি 2 টু দি পাওয়ার n মাইনাস n, মানে এটা কিন্তু 2 টু দি পাওয়ার 0 তে কনভার্ট হয়ে যাবে, ক্লিয়ার? তাহলে আমরা লাস্টের স্টেপটা কি পাচ্ছি দেখে নাও। তো দিস ইজ 2 টু দি পাওয়ার n মাইনাস 0 মিনস 1, দ্যাট ইজ 1 বাই সাইন থিটা, আর এখানে তোমরা পাচ্ছ 2 sin 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা ইন্টু cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা, দ্যাট ইজ sin 2 টু দি পাওয়ার n থিটা, ক্লিয়ার? sin 2 টু দি পাওয়ার n থিটা, বিকজ 2 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা ইজ 2 টু দি পাওয়ার n থিটা, ক্লিয়ার? তো দিস ইকুয়াল টু, এবারে এই যে কন্ডিশনটা দেওয়া আছে দেখো, থিটা ইকুয়াল টু কত দেওয়া আছে আমাদের? থিটা ইকুয়াল টু আমাদের দেওয়া আছে পাই বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1। সো এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন তোমরা করো, 2 টু দি পাওয়ার n থিটা প্লাস থিটা ইজ ইকুয়াল টু পাই। সো 2 টু দি পাওয়ার n থিটাকে লেখা যায় আমরা পাই মাইনাস থিটা, সো ইট ইজ 1 বাই সাইন থিটা ইন্টু সাইন 2 টু দি পাওয়ার n থিটা ইজ সিম্পলি পাই মাইনাস থিটা, দ্যাট ইজ 1 বাই সাইন থিটা, and sin pi minus theta is also sin theta, so sin theta cancel, so we get simply 1. ওকে, জাস্ট ওই অবজারভেশনটা তোমাদেরকে একটু দেখতে হবে যে সিকোয়েন্সটা কিভাবে আসছে আর পরপর তোমরা যাবে। তো
তো আমি একটা হোমওয়ার্ক তোমাদেরকে প্রোভাইড করছি, তো এই হোমওয়ার্কটা তোমরা করতে থাকবে। আর নেক্সট দিন আমি কালকে থেকে তোমাদেরকে সেটটা শেখানো আরম্ভ করবো, ঠিক আছে? ওকে, তো নেক্সট দিন আমার যে টপিকটা হবে, নেক্সট দিনের টপিকটা আমি লিখে দিচ্ছি। আমি কালকে থেকে তোমাদেরকে সেট থিওরি, সেটটা সেখানে আরম্ভ করব। দেখা যাক, সেট মোটামুটি হয়তো 2 থেকে 3টে ক্লাস আমার লাগবে। তো 2 থেকে 3টে ক্লাস আমি সেটটা তোমাদের শেখাবো। আর এই মাল্টিপল অ্যাঙ্গেলটা তোমরা আস্তে আস্তে করে প্র্যাকটিস করতে থাকো, আশা করি তোমরা শিখতে পারবে। আর ট্রিগোনোমেট্রি বুঝতেই পারছো, প্র্যাকটিস ছাড়া কিছুই নেই, ফর্মুলাটা ভালো করে অ্যাপ্লাই করতে হবে। তো সেটটা তোমাদেরকে আমি কালকে থেকে সেটের ভিডিওটা আমি দেওয়া শুরু করবো। আর কমেন্টস করবে ভিডিওতে, হোয়াটসঅ্যাপে প্রবলেমগুলো শেয়ার করবে, গ্রুপে শেয়ার করবে তোমরা সবাই, ঠিক আছে? আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ওকে, যদিও চ্যানেলটা এখনও অ্যামেচার ফর্মে আছে, এটা এখনও প্রফেশনালি আমি বানাইনি। তো চ্যানেলটাও আস্তে আস্তে করে তোমরা শেয়ার করতে থাকবে। আর প্রবলেমগুলো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে এবং আমাকে ফোনও করবে, ক্লিয়ার? কলও করবে। ওকে।